যেমন আমাদের দেশে কোনো ছেলে যদি কলেজে পড়ে, স্কুলে পড়ে, যদি টাকনুর উপরে প্যান্ট পরে, আজান হলে পরে যদি মসজিদে চলে যায়, মুরব্বিদেরকে যদি দেখলে সালাম দেয়, কয় না রাজাকারে তেও ট্যাবলেট খাইছে, তেও নষ্ট হয়ে গেছে। কথা কয় না, কয়নি এরকম না, এরকম কয়নি রে ভাই, কয়নি। কয় ফোলাটা ভালো মনে করছিলাম, তেও শেষ। তাহলে বুঝা গেল হকপন্থীরা যোগে যোগে একই গালির শিকার হয়। বাবা যে গালির শিকার হয়েছে, একই আকীদার আদর্শের অনুসারী ছেলেও বয়স যাই হোক, জন্ম যত সনই হোক, একই গালির শিকার হয়। যোগে যোগে সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী আগেও বলেছে, এখন অবশ্য বলে না। এই কর্নারের শুরুতে ঝামেলা বলো, এখন অবশ্য বলে না, বলে যে যত বেশি মিথ্যাবাদী তার গলার আওয়াজ তত বড়, সে তত জোর গলায় কথা বলে, বরং সত্যবাদীদেরকে সত্য কথাটা বলতেই দেয় না। এই অবস্থা আগেও ছিল, এখনো আছে, এখনো আছে। ফাজ্জাজনা বিসালিসিন। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনলেন, বলুন তো নবী এসেছিলেন কয়জন? রসুল এসেছিলেন কয়জন? এই দুইজন রসুলকে এলাকাবাসী কি ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছে, বরণ করেছে, বরং প্রত্যাখ্যান করেছে? কি বলি? এবার একটু মনের চোখ দিয়া দেখেন, এবার একটু কল্পনা করেন কি অসহায় আল্লাহর ওই দুইজন রসুল। একদিকে গোটা জনপদ, একদিকে গোটা দেশ, আরেক দিকে অসহায়, চরম অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন কয়জন রসুল? এই দুইজন রসুল কি এলাকায় এসে কোন অপরাধ করেছিলেন? কোন অন্যায় করেছিলেন? কোন অপরাধ নাই, কোন অন্যায় নাই, বেগুনা মাসুম নিষ্পাপ। মনে হচ্ছে যেন গোটা দেশের জন্য এই দুইজনে বড় সমস্যা। আসেননি আপনারা মাঠে? এখন এই দুইজন খুব সবল না দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআজ্জাজনা বিসালিসিন। যখন ওই দুইজন রাসূলকে এলাকার জনগণ চরমভাবে প্রত্যাখ্যান করা শুরু করেছে, মিথ্যাবাদী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইজনকে আমি শক্তিশালী করার জন্য আরেকজন পাঠালাম। কয়জন হলো? প্রথম ছিলেন কয়জন, এখন আসলেন কয়জন, মোট কয়জন? এবার বলুন তো, দুইজনের অবস্থায় এত অসহায় ছিল, এখন আরে একজন আসলে কি খুব বেশি শক্তি বাড়বে? হ্যাঁ, দুইজনের অবস্থায় যে জায়গায় একেবারে চরম অবস্থা, এখন মাত্র আর একজন যোগ দিয়েছে, শক্তি খুব বেশি। তাহলে বোঝা গেল যোগে যোগে হকপন্থী লোকেরা সংখ্যায় কম হয়, ঠিক নয় কি? জনগণ দেখে যদি যারা সিদ্ধান্ত নেয় ও জায়গায় এত মানুষ, ওটাই হক দল, এটা বোকার স্বর্গে বাস করা। প্রথমে আল্লাহ পাক পাঠালেন মাত্র দুইজন, পরে আর একজন। আল্লাহকে আর বেশি করে পাঠাইতে পারতেন না। ফাআজ্জাজনা বিসালিসিন। এখন রাসূলদের দলের সংখ্যা কয়জন হলো? ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই তিনজন রাসূলের সম্মিলিত কণ্ঠে এন্তাকিয়ার জনগণকে এবার এলান করলেন, এন্তাকিয়ার জনগণকে এবার দাওয়াত দিলেন, ইন্না ইলাইকুম মুরসালুন। ও এন্তাকিয়ার জনগণ, আমরা স্বেচ্ছায় তোমাদের কাছে আসি নাই, স্বপ্রণোদিত হয়ে তোমাদের কাছে আসি নাই। ইন্না ইলাইকুম মুরসালুন, বরং আমরা তোমাদের কাছে প্রেরিত হয়ে এসেছি। আমাদেরকে একজন পাঠিয়েছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? আগের মতো কি আছেন? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা।
তিনজন রাসূল যখন এলাকার জনগণকে এলান করলেন, দাওয়াত দিলেন আল্লাহর পথে, নিজের পরিচয় দিলেন, আমরা নিজের স্বপ্রণোদিত হয়ে আসি নাই, আমাদেরকে প্রেরণ করা হয়েছে। এলাকার জনগণ নবী হিসেবে মানা তো দূরের কথা, বরং যুক্তি দিয়া বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা কেমন করে রাসূল হও? তোমরা তো আমাদের মতেই মানুষ, আমাদের মতে খাওয়া দাওয়া করো, আমাদের মতে হাঁটা চলা করো, আমাদের মতোই কথাবার্তা বলো, আমাদের মতোই ঘুম যাও, সজাগ হও। সুতরাং নবী যদি হতে হয় তাদের আকীদা হলো ভিন্ন কেউ হবে, মানুষ নবী হতে পারে না। আমার ভাইয়েরা, এখনো তো এই চিন্তার মানুষ সমাজে আছে না নাই? আর আস্তে কোন আছে না? ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন, রাসূলরা বললেন আমরা রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আর জনগণ বলে ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন, রহমান কিছুই পাঠায় নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা সব মিথ্যাবাদী। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রথম এসেছিলেন কয়জন? ওই দুইজনকে কি বলেছে তারা? আরো আস্তে কম। পরে আসছেন কয়জন? ওনাকেও কি বলেছেন? যদি আরো পরে 5 জন আসতেন কি বলতেন? তাহলে বুঝা গেল হকপন্থীরা যোগে যোগে একই গালির শিকার হয়। বাবা যে গালির শিকার হয়েছে, একই আকীদার আদর্শের অনুসারী ছেলেও, বয়স যাই হোক, জন্ম যত সময় হোক, একই গালির শিকার হয়। ঠিক নয় কি? ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এবার তিনজন রাসূল সম্মিলিতভাবে বললেন, তোমরা আমাদেরকে রাসূল মানো আর না মানো, স্বীকার করো আর না করো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদেরকে যে আল্লাহ তোমাদের কাছে রাসূল করে পাঠিয়েছেন, ওই আল্লাহই ভালো জানে আমরা যে রাসূল। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সবাই যদি আমাদের বিরোধিতা করে, আমাদের কিচ্ছু যায় আসে না, মালিক যদি আমাদেরকে রাসূল হিসেবে সার্টিফিকেট দেয়। পুরা পৃথিবীর মানুষ ফুলের মালা দিলে কোনো ফায়দা নাই, যদি মালিক যদি ফুলের মালা পরকালে না পরায়। ঠিক নয় কি? দুনিয়ার বাহবা এটা তো সামান্য কয়েকদিনের। ক্বালু, রাসূলরা বললেন, রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব ভালো জানেন আমরা যে রাসূল, আমরা যে প্রেরিত হয়ে এসেছি দাওয়াতি কাজের জন্য। এটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, কেউ স্বীকার করুক আর না করুক, তোমরা মানো আর না মানো, কে জানে? আল্লাহ। আরো আসতে বলেন, কে জানে? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তবে শুনে রাখো, জোর করে কালিমা পড়াবার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। কাউকে জোর করে মুসলমান বানাবার দায়িত্ব আল্লাহ পাক কোন রাসূলকে দেন নাই। এই দায়িত্ব কোন আলেমেরও নয়, এই দায়িত্ব কোন দাঈল আল্লাহরও নয়। সকলের দায়িত্ব হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। রাসূলদের দায়িত্ব হলো, রাসূলের ওয়ারিসদের দায়িত্ব হলো শুধুমাত্র স্পষ্টভাবে জনগণকে বলে দেওয়া এটা হক, এটা না হক, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা হক, এটা বাতিল। বুঝাইতে পারলাম? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া ছাড়া আমাদের আর বিকল্প কোনো দায়িত্ব নাই। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আপনারা কি আন্তাকিয়া গ্রামে আছেন না চলে আসছেন? এখন আছেন তো? কোন জায়গায় আছেন? বলে না যে ভাইকে রাখি আপনারা? কোন জায়গায় আছেন? এখন এই আন্তাকিয়ার জনগণ যারা এতক্ষণ পর্যন্ত নবীদেরকে মিথ্যুক বলে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, প্রত্যাখ্যান করেছে,
ফাঁকে ফাঁকে নবীরা খুব ঠান্ডা মাথায়, ওই রসুলরা খুব ঠান্ডা মাথায় তাদের আক্রমণাত্মক কথার জবাব যখন দিচ্ছিলেন, এলাকার মাতবারদের প্রতিবাদ যখন ঠান্ডা মাথায় করছিলেন, সাধারণ জনগণ ধীরে ধীরে মনের দিক থেকে রসুলদের প্রতি ঝুঁকে পড়ছিল। আপনি যখন কারো আক্রমণাত্মক কথার প্রতিবাদ ঠান্ডা মাথায় করবেন, উপস্থিত জনগণ আপনার পক্ষে এসে যাবে, ঠিক নয় কি? এখন এন্তাকিয়ার যত জনগণ আছে, শত শত হোক, হাজার হাজার হোক, ওরা যখন দেখেছে এই তিনজন রসুল কত ঠান্ডা মাথায়, ভদ্রচিত ভাষায়, কত শালীন ভাষায়, মার্জিত ভাষায় কথা বলছে, আর ওদের প্রত্যেকটা কথার জবাবে আমাদের দেশের মাতবারেরা, নেতারা, বড় বড় মুসওয়ালারা খুব মারাত্মক আক্রমণাত্মক কথা বলছে, তখন ধীরে ধীরে মুখ না খুললেও মন দিক থেকে ওই রসুলদের ভক্ত হয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীর অবস্থা তো মোটামুটি এরকম না, পুরা এরকম। আমার ভাইয়েরা বড় বড় মাতবারদেরকে সালাম দেয়, মন থেকে দেয় না, ইচ্ছার বিরুদ্ধে দেয়, ঠিক নয় কি? বরং ওই মাতবারেরা যাদেরকে গালি দেয়, জনগণ তাদেরকে সবচেয়ে বেশি ভক্তি এবং শ্রদ্ধা করে। এলাকার মাতবারেরা, এন্তাকিয়ার মুরব্বীরা যখন দেখলো জনগণ এর অবয়ব দেখে, বডি কনস্ট্রাকশন দেখে, চেহারা দেখে, নেতাদের বুঝতে বাকি নাই যে জনগণ আমাদের এখন আর পক্ষে নাই, চলে যাচ্ছে কার পক্ষে? বুঝেন নাই? চেহারা দেখলো তো বোঝা যায়, বোঝা যায় না? নেতারা যখন দেখলো জনগণ আমাদের পক্ষে হয়তো নাই, রসুলদের পক্ষে হয়তো মানসিকভাবে চলে যাচ্ছে, এই জন্য নেতারা একটা কূটকৌশল অবলম্বন করলো, জনগণকে বুঝাবার চেষ্টা করলো, যাদের ভক্ত হচ্ছ, ভোট দেবার নিয়ত করেছ, এরা তো আসলে দেশের পক্ষের শক্তি না, এরা দেশ বিরোধী, এরা দেশের জন্য কল্যাণকর নয়, এরা দেশের জন্য শত্রু, এরা তোমাদের জন্য শুভ নয়, এরা তোমাদের জন্য অশুভ। তাহলে জনগণ খেপে যাবে, হ্যাঁ হুজুর যদি আমার জন্য অকল্যাণ হয়, হুজুরে ফিট। আপনারা কি আছেন না? নাই। এবার এলাকার মাতবারেরা জনগণকে বলল, রসুলদেরকে উদ্দেশ্য করে বলল, ইন্না তাতাইয়ারনা বিকুম, তোমরা ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিছু বক্তৃতা দিয়ে, শালীন মার্জিত ভাষা কিছু কথা বলার সুযোগ পেয়ে জনগণের মন যেভাবে জয় করে যাচ্ছ, কিছুদিন পরে আমাদের চেয়ার আর থাকবে না, সুতরাং এখনই তোমাদেরকে জনগণ থেকে আলাদা করা লাগবে। বুঝতেছেন কথা? বুঝলে এভাবে জবাব দেয়। কালু, এলাকার মাতবারেরা বলল, ইন্না তাতাইয়ারনা বিকুম, আমরা তোমাদেরকে আমাদের সমাজের জন্য, আমাদের জনপদের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের দেশের জন্য আমরা অকল্যাণ মনে করি, অশুভ মনে করি। এই দেশে যত সমস্যা, সব সমস্যার জন্য তোমরা দায়ী। নাউজুবিল্লাহ বললেন না? চাউলের দাম বাড়াইছে হুজুরেরা, ডাউলের দাম বাড়াইছে, অর্থাৎ ওই এন্তাকিয়া যত সমস্যা, তেলের দাম বাড়ছে, মরিচের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব কয়জনের কারণে? কথা কয় না, কয়জনের কারণে? তিনজনের কারণে। এটা কার বক্তব্য? এন্তাকিয়ার মাতবারেরা কইতেছে আমাদের দেশে আগে কত ভালো ছিল, হ্যাঁ 100 টাকা নিয়ে বাজারে গেলেই 2 ব্যাগ বাজার আনা গেছে, এখন 10,000 টাকা নিল ব্যাগ পুরে না। এটার জন্য দায়ী তোমরা। কয়জন দায়ী? আরো জোরে কম। কালু, এন্তাকিয়ার মাতবারেরা বলল, নেতারা বলল, ইন্না তাতাইয়ারনা বিকুম, আমরা তোমাদেরকে অকল্যাণ মনে করি, অশুভ মনে করি। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, এন্তাকিয়ার নেতারা 3 জন রসুলের ব্যাপারে যে রায়টা দিয়েছে, এই 3 জন রসুলের ব্যাপারে তারা মন্তব্য করেছে 3 জন রসুল দেশের জন্য অশুভ, আপনারা কি তাদের এই রায়ের সাথে একমত? একমত তো মনে হয়, একমত। বলুন তো দেখি, দেশের জন্য অশুভ আসলে কারা? ওরাই।
ঠিক নয় কি? বরং এই দেশের জন্য যদি কল্যাণকর কিছু থাকে তাহলে তিনজনের মাঝে আছে, ঠিক নয় কি? বরং এই তিনজনকে যারা অশুভ বলছে, অকল্যাণকর বলছে, তারাই এই দেশের জন্য সব অঘটনের পিছনে তাদের হাত আছে। লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এলাকার নেতারা এই তিনজন রাসূলকে শুধু অকল্যাণ অশুভ বলেই ক্ষান্ত হয় নাই, শুধু রায় দিয়ে ক্ষান্ত হয় নাই, ফতুয়া দিয়ে ক্ষান্ত হয় নাই, তারা একটা মারাত্মক থ্রেট দিয়েছে, একটা রায় ঘোষণা করেছে। বলেছে লাইল্লাম তানতাহু, তোমরা যে মিশন নিয়ে আমাদের গ্রামে ঢুকেছ, আমাদের জনগণকে আল্লাহর পথে ডাকছ, নবীর পথে ডাকছ, জান্নাতের পথে ডাকছ, যে দাওয়াতি কাজ করছ, এই দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, লাইল্লাম তানতাহু, যদি দাওয়াতি কাজ বন্ধ না করো, তোমাদের মিশন যদি বন্ধ না করো, লানারজুমান্নাকুম, লামে তাকিদ নুনে সকিলা, রজম মানে পাথর মারা। ওই সময় মানুষ মারার একমাত্র পদ্ধতি ছিল পাথর মেরে মারা, বিকল্প কোনো পদ্ধতি ছিল না। এই জন্য তারা রায় দিয়েছে লানারজুমান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় তিনজন রাসূলের বিরুদ্ধে অন্যায় রায় যারা দিয়েছে পাথর মেরে হত্যার, এই নেতাদের মুরিদ এখন পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লানারজুমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে রজম করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, এই তিনজন রাসূল পাথর মেরে নিহত হওয়ার মতো কোনো অন্যায় কি করেছে? হ্যাঁ, কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। এরপরও এর রাসূলদের বিরুদ্ধে পাথর মেরে হত্যার রায় হয়েছে। এই জাতীয় অন্যায় রায় আল্লাহ ওয়ালাদের ব্যাপারে যুগে যুগে ছিল। কথা বলেন ঠিক নাই? ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, সবার প্রতি একরকম রায় নয়, কাউকে পাথর মেরে হত্যা করা হবে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, কারো কারো ব্যাপারে আমাদের পক্ষ থেকে মারাত্মক কষ্টকর শাস্তি দেওয়া হবে, কাউকে যাবজ্জীবন দেওয়া হবে, কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। রায়ের বিভিন্ন প্রকার ভেদ আছে না নাই? আছে। এবার আপনারা কোথায় আছেন? ইন্নালিল্লাহ, সবাই তো চলে আসছে মনে এন্তাকিয়া থেকে। কোথায় আছেন আপনারা? নাই কারা কারা এন্তাকিয়া, একটু হাত তোলেন তো দেখি। সবাই আছেন মাঠে না গ্যালারিতে? জোরে বলেন। গ্যালারিতে আছেন? এর সামনে যে রাসূলদের সাথে এরা যে দুর্ব্যবহার করছে, গালিগালাজ করছে, রায় দিচ্ছে, এটা কি আপনারা দেখছেন? কিসের কান দিয়া? কোন চোখ দিয়া? দিলের চোখ দিয়া। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে কি মনে হয়, এই তিনজন রাসূল নিরপরাধ, তাদের বিরুদ্ধে হত্যার রায় হওয়ার পরে এখনো কি তারা একটু চুপ করে থাকলে ভালো হবে না একটু জবাব দেওয়া দরকার? কথা বলে না কেন? একটু চুপ করে থাকা দরকার না জবাব দেওয়া দরকার? আপনারা যারা গ্যালারিতে আছেন আপনারা তো জবাব দিবেনই না, বরং এই তিনজন মাইর খাইলে আপনারা খুশি। হ্যাঁ, খুশি না? এই তিনজন রাসূলকে এখন জবাব দেওয়া দরকার। কথা বলে না কেন? এবার জবাব দিচ্ছেন তিনজন রাসূল। ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তিনজন রাসূল যখন দেখলেন আমাদেরকে পাথর মেরে হত্যা করার রায় ঘোষণা হয়ে গেল, এখন শুধু বাস্তবায়ন বাকি। মরিতে যেহেতু যাব, একটু হক কথা বলে মরি। কথা বলে ঠিক নয় কি? মরে যেহেতু যাবই, আমরা যে অপরাধী নই, আমরা যে দেশ বিরোধী নই, আমরা যে দেশের জন্য অকল্যাণকর নই, আমরা যে দেশের জন্য অশুভ নই, এটা পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়া দরকার। আজ হোক কাল হোক আমাদের সত্য কথাটা পৃথিবীবাসী জেনে যাবে।
নবীরা রাসূলরা চিন্তা করলেন মরে যেহেতু যাব ওদের হাতে পাথরের আঘাতে, পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়া দরকার এদেশের জন্য অকল্যাণ অশুভ, এদেশের জন্য যত খারাপ কিছু করেছে সব খারাপের পিছনে এরা দায়ী। এবার তিনজন রাসূল জবান খুলে বললেন ক্বালু তায়রুকুম মাকুম, এদেশের সব অকল্যাণ তোমাদের কারণেই। আল্লাহু আকবার বলবেন না? কি সাহসী কথা, কি দায়িত্বহীন কণ্ঠে সাহসী উচ্চারণ, এদেশের সব আকামের পিছনে তোমাদের হাত আছে। ক্বালু তায়রুকুম মাকুম। আমার ভাইয়েরা, রায় যখন হয়ে গেল, এই রাসূলদের প্রতি ঈমান এনেছিলেন গ্রামের একজন মানুষ যার নাম হাবিব। পেশা ছিল ধোফা, কাপড় কাচতো, কাপড় পরিষ্কার করতে জন্য তাকে হাবিবে নাজ্জার বলে। শহরের এক প্রান্তে ছিল তার বাড়ি, গ্রামের একদম শেষ মাথায়। এই তিনজন রাসূলের প্রতি সে ঈমান এনেছিল, হাবিবে নাজ্জার। যখন এই তিনজন রাসূলকে পাথর মেরে হত্যার রায় ঘোষণা হলো, হাবিবে নাজ্জার খবর পেয়েছে, সংবাদ পেয়েছে তার কর্মক্ষেত্রে যে রাসূলদের দাওয়াতে আমি হেদায়েতের আলো পেলাম, জান্নাতের রাস্তার সন্ধান পেলাম, ওই রাসূলদেরকে আমার এলাকার লোকেরা পাথরের আঘাতে হত্যা করবে। এটা আমি সহ্য করব কিভাবে? আমি একা হলেও এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক নয় কি? আপনারা কি ওই হাবিবে নাজ্জারের প্রতিবাদের সাথে একমত? হাবিবে নাজ্জার কয়জন? আরো জোরে কোন? এতক্ষণ পর্যন্ত মাঠে আমরা কয় দল ছিলাম? তিনজন। একদিকে গ্যালারিতে আমরা সবাই, আর মাঠে হলো এন্তাকিয়ার জনগণ, আর এক পাশে তিনজন রাসূল। এখন আরেকজন ঢুকবে, তিনি হলো হাবিবে নাজ্জার। তিনি কে? হাবিবে নাজ্জার। মাঠে এখন দুই দিকে দুই দল, একদিকে তিনজন রাসূল দাঁড়ানো অসহায়, চরম অসহায়, আরেকদিকে পুরান তাকিয়ার জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এলাকার একদম প্রান্ত সীমা থেকে শেষ সীমা থেকে একজন লোক খুব দৌড় দিয়ে এসেছে, মাঠের ভিতরে এন্তাকিয়া ঢুকে পড়েছে। হেঁটে হেঁটে আসছে না দৌড়াই আসছে? আরো জোরে বলে। কয়জন? তিনার নাম কি? জোরে বলেন, তার নাম কি? তাহলে বুঝা দরকার কোথাও কোনো অন্যায় হচ্ছে, এটা শুনলে পরে নিজে একা হলেও সমস্ত শক্তি প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করা দরকার। আমার যা আছে তা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হাবিব নাজ্জার তো এই কথা চিন্তা করলে পারতো, আমি একা, পুরা দেশ একদিকে, এই তিনজন অসহায় নবী একদিকে, আমি গিয়ে বা কি করব? থাক, যাওয়ার দরকার নাই, আমি গরিব মানুষ, ধোফা মানুষ, মানুষের জামা কাপড় কি বলে পরিষ্কার করে আমার জীবিকা নির্বাহ করি, আমি যদি চলে যাই আমার সংসারটা চলবে কিভাবে? এই চিন্তা কি করেছেন? আস্তে আস্তে গেছে না জোরে গেছে? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই মাত্র হাবিবে নাজ্জার এন্তাকিয়া ঢুকছে, দেখতেছেন আপনারা? কোন চোখ দিয়া? এখন কয়জন ঢুকলো? এবার বলুন তো, এখন মাঠে কয় দল? একদিকে পুরা দেশ, আরেকদিকে তিনজন রাসূল দাঁড়িয়ে আছেন, আর এই মাত্র ঢুকলো কি? হাবিবে নাজ্জার ঢুকে একটা বিবৃতি দিল, জ্বালাময় ভাষণ দিল। আল্লাহু আকবার বলবেন। হাবিবে নাজ্জার এন্তাকিয়ার জনপদে ঢুকে একটা জ্বালাময় ভাষণ দিল এভাবে, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও আমার এলাকার জনগণ, ও আমার কওমের জনগণ, আমি তোমাদের দূরের কেউ নই, আমি তোমাদের অপরিচিত কেউ নই, আমি তোমাদের শত্রুপক্ষের কেউ নই, আমি তোমাদের আপনজন, তোমরা আমার কওমের লোক, আমাদের গোত্রের লোক। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইত্তাবিউল মুরসালিন, তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমাদের সকলের উচিত হবে তিনজন রাসূলের কথা মেনে নেওয়া। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন? ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও আমার এলাকার জনগণ, আমি তোমাদের একজন, আমি তোমাদের শত্রু কেউ নই, আমি তোমাদের আপনজন, তোমাদের হিতাকাঙ্ক্ষী। ওই যে আমার বাড়ি, ওই যে আমার ঘর, আমি তোমাদের
তোমাদের কাছের মানুষ, তোমাদের বংশের মানুষ, আমি দূরের কেউ নই। আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, ইত্তাবিউল মুরসালিন, এই রাসূলদের কথা মেনে নাও। কেন মেনে নিবা? ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, এদের কথা মানবা না কেন? আমার এলাকার জনগণ, এরা যে দাওয়াতি কাজ করে, এই দাওয়াতি কাজ আজ এতদিন পর্যন্ত তোমাদের এলাকা দাওয়াতি কাজ করছে। এই দাওয়াতি কাজের বিনিময়ে কোনোদিন তোমাদের কাছে কোনো টাকা পয়সা চায় নাই। আল্লাহু আকবার বলবেন না? এখন কি আমরা চাই? বেশি কন্টাক্ট উনি আসে করতে গেলেন, বুঝে নেব না। এখন কি আমরা বক্তারা টাকা পয়সা চাই? হ্যাঁ, একটু কম কম চাই মনে হয়। হ্যাঁ, দেখছেন এই কথা কত সুযোগ দেওয়া না শুরু করছে কি তার আমগো বিরুদ্ধে। আগে চাইয়া লাগে, আগে চাই না, আমার মাহফিলে আই না। আচ্ছা এই কক আগে কি করে? স্টেজ উঠার আগে দিয়ালা লাগে। আপনারা এতক্ষণ আসিলেন কই? যে আমি যে এত জোরে কথা কইতেছি, আমরা মুখে খোলেন না। এখন যে কন লাগে না, খালি মুখে খুলতে আছেন, ঘটনা কি? হ্যাঁ হ্যাঁ, ওরা আই না, ওরা আই না মাহফিলে। যা শুরু করছেন আপনারা, আওয়াজ বন্ধ করে দিতে হইব। আমার ব্যাপারে বদনামিটা আছে না, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। হাবিবে নাজ্জার এলাকার জনগণকে বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এই আয়াতে দাঈল আল্লাহ যারা, ওয়াইজ যারা, মুফাসসির যারা, বক্তা যারা, কাদের কথা শোনা লাগবে, কাদের কথা শোনা যাবে, তার দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রথম শর্ত হলো মাল্লা ইয়াসালুকুম আজরা, যারা ওয়াজের বিনিময়ে উজরত চেয়ে নেয় না, সাইয়া টাকা নেয় না, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো ওয়াহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরেও, ও হেদায়েতের উপরে নাই, ও গুমরাহ নিজেই, টাকা চায় না, এর ওয়াজও শোনা যাবে না। টাকা চায়, হেদায়েতের উপরে আছে, তার কথা শোনা যাবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? কত টাকা লাগবে আমাদের? বনি আদমের মুখ কবরের মাটি ছাড়া পেট কখনো ভরা যাবে না, কখনোই ভরা যাবে না। কি অবাক করা কথা! ওয়াজ শুধু সব পরের জন্য। সৈয়ালের ভাঙ্গাঘর, কবিরাজের নিত্যযশ। ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা। হাবিবে নাজ্জার একজন ধোফা মানুষ, একজন খেটে খাওয়া মানুষ, একজন গরিব মানুষ, শ্রমজীবী মানুষ। কি চমৎকার কথা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য বলে গেলেন, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা। ওদের কথা কেন শুনবা না? এই তিনজন রাসূল বিনা পারিশ্রমিকে তোমাদেরকে দাওয়াতি কাজ করছে দিনের পর দিন। কোনো পারিশ্রমিক নেয় না, কোনো উজরত চেয়ে নেয় না। ওয়াহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরেও আছে, সুতরাং তাদের কথা শোনাই লাগবে। আল্লাহু আকবার বলবে। বলুন তো দেখি, হাবিবে নাজ্জারের এই সংক্ষিপ্ত বক্তৃতা শোনার পরে এন্তাকিয়ার মাতবারেরা, নেতারা একটু সন্দেহ করা শুরু করছে না হাবিবে নাজ্জার ব্যাপারে? কি সন্দেহ করছে? যে তেও মনে হয় ট্যাবলেট খাইছে। কথা কয় না, ঠিক কি না? যেমন আমাদের দেশে কোনো ছেলে যদি কলেজে পড়ে, স্কুলে পড়ে, যদি টাকনুর উপরে প্যান্ট পরে, আজান হলে পরে যদি মসজিদে চলে যায়, মুরব্বিদেরকে যদি দেখলে সালাম দেয়, কয় না রাজাকারে তেও ট্যাবলেট খাইছে, তেও নষ্ট হয়ে গেছে। কথা কয় না, কয়নি এরকম না? এরকম কয়নি রে ভাই, কয়নি।
কয় ফোলাটারে ভালো মনে করছিলাম তেও শেষ। এই দলে গেছি কে? এখন এলাকার লোকেরা হাবিবে নাজ্জারকে সন্দেহ করা শুরু করছে কিনা? সন্দেহ করে কয় কি রে তুই না আমগো এলাকার মানুষ, তুই এই দলে গেলি কি জন্য? মোল্লার দলে তোরা কি, তুই কি জন্য গেলি? হাবিবে নাজ্জারকে যখন প্রশ্ন করেছে তুইও কি সেই দলে, এই সুযোগে হাবিবে নাজ্জার কাজে লাগাইয়া সুযোগটাকে তাদেরকে আরো লম্বা ওয়াজ করে দিস। আল্লাহু আকবার বলবেন না? যেহেতু এলাকার মাতবাররা জিজ্ঞেস করেছে তুইও কি সেই দলের, যেহেতু প্রশ্নই করেছে এখন জবাব তারা শুনতে বাধ্য, এই জন্য তাদের এখন জবাব শোনার আগ্রহ আছে না নাই? যেহেতু প্রশ্ন করছে তারা, সুতরাং আমার জবাব এখন শোনার আগ্রহ তাদের আছে। এই জন্য এই সুযোগটাকে কাজে লাগাই হাবিবে নাজ্জার কয় আমল করুক আর না করুক একটু ওয়াজ করে দেই। আল্লাহু আকবার বলবেন না? ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এলাকার লোকেরা যখন প্রশ্ন করছে হাবিব তুমিও কি মোল্লার দলে, তুমি কি সেই দলে, হাবিবে নাজ্জার প্রশ্নের সরাসরি জবাব দেয় নাই। এই কথার জবাব এইভাবে দেয় নাই যে আমিও ওই দলের, এইভাবে না দিয়া কি চমৎকার ওয়াজ করলেন। ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী, আমার কি হলো, আমি কেন ইবাদত করব না, আমি কেন গোলামি করব না এমন আল্লাহর, এমন রবের, এমন সত্তার, যিনি ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। তোমরা আমাকে প্রশ্ন করেছো আমি কি সেই দলের, আমি তোমাদেরকে পাল্টা প্রশ্ন করি আমি এমন আল্লাহর কেন গোলামি করব না যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছে? আল্লাহু আকবার বলবেন না? বানাইছে আল্লাহ, মিছিল করব আল্লাহর বিরুদ্ধে, বানাইলো আল্লাহ, সিজদা দেই মাজারে। নাউজুবিল্লাহ বললেন। ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি, আমার কি হলো, আমি কেন এমন আল্লাহর ইবাদত করব না, এমন আল্লাহর গোলামি করব না? আল্লাযী ফাতারানি আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যদি ছেড়ে দিতেন তাও ইবাদত না করলেও চলতো, কিন্তু ওয়া ইলাইহি তুরজাউন, তিনি এমন রব নন যে শুধু সৃষ্টি করেছেন আর তার কাছে যাওয়া লাগবে না। যদি তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দিতেন, তার কাছে যদি আর জবাব দেওয়া লাগতো না, তার কাছে যদি আর যাওয়ার প্রয়োজন না হয়, তার কাছে যদি আর তার কাছে যদি আর যাওয়া না লাগে, তাহলে তার ইবাদত বন্দেগীর কোনো প্রয়োজন নাই। কিন্তু বিষয়টা তেমন নয়, ইলাইহি তুরজাউন, তার কাছে আবার যাওয়াও লাগবে। তিনি শুধু সৃষ্টি করেন নাই, তিনি সৃষ্টি করে যদি ছেড়ে দিতেন, তার কাছে যদি আর যাওয়ার কোনো প্রয়োজন না হতো, তার কাছে যদি আমার কাজের হিসাব দেওয়া না লাগতো, আবার দিন রাত 24 ঘন্টার আমলের হিসাব যদি তার কাছে দেওয়া না লাগতো, তাহলে তার ইবাদতের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বিষয়টা তেমন নয়। ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে আবার ওই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। আল্লাহর কাছে কি ফিরে যাওয়া লাগবে? তাহলে গোলামি করা লাগবে কার? আইন মানতে হবে কার? সিদ্ধান্ত নিতে হবে জীবন চলে গেল আল্লাহ বিরোধী কোনো আইন মানবো না। রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে দেখাই। হাবিবে নাজ্জার ওয়াজ করছেন জনগণকে, কি চমৎকার আলোচনা, কি চমৎকার নসিহত। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিযু। তোমরা এক আল্লাহরে বাদ দিয়া অসংখ্য মূর্তি পূজা করো, লাত মানাত উজ্জার পূজা করো, অসংখ্য মূর্তি পূজা করো। তোমরা এক আল্লাহর গোলামি বাদ দিয়ে অসংখ্য মাবুদকের গোলামি করো। তোমরা আমাকেও ডাকছো সে পথে আমি যেন আল্লাহরে বাদ দিয়ে অসংখ্য মূর্তির পূজা করি। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি আল্লাহকে বাদ দিয়া এমন
মূর্তি পূজা করব, এমন অসংখ্য ইলাহা মানব। ইউরিদনির রহমান, যদি রহমান আমার ব্যাপারে সিদ্ধান্ত নেন, বিদুররিন কোনো ক্ষতির, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, তাহলে ওই মূর্তিগুলোর কোনো সুপারিশ আল্লাহর আযাব থেকে আমাকে বিন্দু পরিমাণ বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক নয় কি? ইন্নী জাল্লাফি দলালিম মুবিন, ইন্নী জাল্লাফি দলালিম মুবিন, ইন্নী জাল্লাফি দলালিম মুবিন। এমন আল্লাহর বাদ দিয়া, এমন আল্লাহর গোলামি বাদ দিয়া, এমন আল্লাহর আইন বাদ দিয়া, এমন আল্লাহকে সিজদা করা বাদ দিয়া যদি তোমাদের মতো তোমাদের কথায় অন্য মাবুদকে সিজদা করি, ইন্নী জাল্লাফি দলালিম মুবিন, তাহলে তো আমি সুস্পষ্ট গোমরাহ হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দোফা মানুষটা যেটা বুঝলো, এলাকার নেতারা সেটা বুঝে নাই। এরকম মাতবার বর্তমান পৃথিবীতে আছে না? না। আমার দেশের গরিব রিক্সাওয়ালা কালেমা পড়েছে, আমেরিকার প্রেসিডেন্ট কালেমা পড়ে নাই। ওরে কথা বলার কা ঠিক নয় কি? আমার দেশের গরিব রিক্সাওয়ালা কালেমা পড়েছে, অস্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এটা বুঝলো না, রাশিয়ার প্রেসিডেন্ট এটা বুঝলো না। ঠিক নয় কি? ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। অনুবাদ শুনার আগে বলেন আল্লাহু আকবার। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ও এলাকার লোকেরা, ও এলাকার মাতবারেরা, ও নেতারা আমাকে একটু আগে প্রশ্ন করেছিল আমিও কি ওই তিনজন রাসূলের প্রতি ঈমান এনেছি। এবার জবাব শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করার সাথে সাথে জবাব দেয় নাই, জবাবটা অনেক পরে দিয়েছে। মাঝখানে ওদের হেদায়েতের জন্য অনেক জরুরি ওয়াজ শুরু করে দিয়েছে। ইন্নী আমানতু বিরাব্বিকুম, ও এলাকার লোকেরা শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি এমন রবের প্রতি ঈমান এনেছি যিনি তোমাদের রব। আল্লাহু আকবার। আমি যে রবের প্রতি ঈমান এনেছি তিনি শুধু আমাদের রব নন, তিনি তোমাদেরও রব। সুতরাং তোমাদের রবের প্রতি আমি ঈমান এনেছি, তোমাদেরও তার প্রতি ঈমান আনা দরকার। সুতরাং আমি যেহেতু তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, আমি তো তোমাদের লোক, ফাসমাউন, সুতরাং আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহু আকবার। তাফসীরে এসেছে, এই কথা স্বীকৃতি দেওয়ার সাথে সাথে এন্তাকিয়ার জনগণ চতুর্দিক থেকে পাথরের আঘাতে আঘাতে হাবিবে নাজ্জারকে জীবন্ত শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা এখন কোথায়? মাঠে নামছেন না গ্যালারিতে আছেন? বাকিরা বলেন না যে কোথায় আছেন? হাবিবে নাজ্জার এখন জীবিত না শহীদ? আরো জোরে বলেন, জীবিত না শহীদ? আপনারা এখনো গ্যালারিতে থাকেন। হাবিবের নাজ্জারের দাফনের পরে গ্যালারিতে নামবেন, ঠিক আছে কথা? ইনশাআল্লাহ দাফনের পরে 40-60 দিনা খাওয়ানোর জন্য নামবেন। বুঝেন না মনে হয় কথা? قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون قيل ادخل الجنة। তাফসীরে এসেছে, হাবিবে নাজ্জারকে যখন চতুর্দিক থেকে পাথর মারা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে তুমি সোজা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, প্রথম কয়জন এসেছিলেন রাসূল? আর আস্তে কোন? এরপরে কয়জন? প্রথম 2 জন এলাকার লোকেরা গ্রহণ করছে না বিরোধিতা করছে?
সবাই বলেন। তখন আমরা কোথায় ছিলাম? গ্যালারিতে। কোথায় ছিলাম? সরব না নীরব? আমরা কি ছিলাম? কথা বলে না কেন? যদি শুরুতেই যখন এলাকার লোকেরা বিরোধিতা করেছে মিথ্যুক বলে, গ্যালারি থেকে যদি হাজার হাজার মানুষ যদি এই দুইজন রাসূলের পক্ষে হুঙ্কার দিত, এনতাকি আর জনগণ কি সামনের আরেকজনকে মিথ্যুক বলার সাহস পেত? যদি তিনজনকে যখন তারা মিথ্যুক বলেছে, তখন যদি হাজার হাজার জনতা আপনারা যদি গ্যালারিতে নীরব দর্শকের ভূমি না রেখে যদি সরব হতে হুঙ্কার দিতেন, তারা কি এদেরকে পাথর মেরে হত্যার মতো রায় দেওয়ার সাহস পেত? তখন আমরা কি ছিলাম? রায় হয়ে গেল, আমরা নীরব ছিলাম। সর্বশেষ যখন হাবিবে নাজ্জারকে পাথর মেরে শহীদ করেছে, তখন আমরা কোথায় ছিলাম? কথা বলে না কেন? সরব না নীরব? কোন আওয়াজ কি আমরা দিয়েছি? কোন হুঙ্কার কি আমরা দিয়েছি? আমরা কি মাঠে নেমেছি? নামি নেই। সুতরাং যদি গ্যালারিতে এভাবে যদি আজীবন বসে থাকি, হাবিবে নাজ্জার হাজার হাজার শহীদ হয়ে যাবে। ঠিক নয় কি? আমরা গ্যালারিতে বসে আছি, অপেক্ষা করছি কবে হাবিবে নাজ্জার 7 দিনা দোয়া হলাইব, কবে হাবিবে নাজ্জার 40-এ খাওয়াইব। তখন আমরা গ্যালারি থেকে নাইমা গোশত খামো, আবার হাদিয়া লইয়া বাড়িতে যাবো। ঠিক নয় কি? এইবার আপনাদেরকে সর্বশেষ আবার জিজ্ঞাসা, যদি গ্যালারি থেকে প্রথম অন্যায়ের প্রতিবাদের জন্য যদি নেমে পড়া যেত, তাহলে কি সামনের অন্যায়গুলো করার সাহস পেত? তাহলে আমরা কি এখনো গ্যালারিতে থাকবো না? একটু হুঙ্কার দেব। আমরা কি ঈমানি চেতনা উজ্জীবিত হতে রাজি আছি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আমিন। Islamic Tone 24 in charge of the ghetto